বাংলাদেশের এক এক জায়গায় মাছ কাটার সিস্টেমটা এক এক ধরনের। এখন দেখুন কত বড় একটা বটি, যেটা দিয়ে মাছ কাটছে টাঙ্গাইল জেলাতে। আমি টাঙ্গাইল জেলাতে গিয়েছিলাম, ভিডিওটি টাঙ্গাইল জেলাতে ধারণ করা। মাছ কাটার জন্য একটা গ্রুপ থাকে, অর্থাৎ ৩-৪ জনের, এভাবে ভাগাভাগি করে কাটে। তবে যা দেখেছি চট্টগ্রাম এলাকাতে যারা মাছ কাটে তাদের সিস্টেমটা আলাদা এবং সুন্দর লাগে, আমার বেশ ভালো লাগে। তারা একটা পাতলা ছুরি বা দা দিয়ে একদম উপরের আইসটা সহ ছিলে ফেলে, যার কারণে আর ঘষা মাজা করার প্রয়োজন হয় না মাছগুলো। কিন্তু ওরা দেখছি আইসগুলো ফেলে জাস্ট বড় বটিতে কাটছে মাছগুলো। কিন্তু এদের মাছ কাটার সিস্টেম আর আমাদের এলাকাতে মাছ কাটার সিস্টেম ভিন্নতা রয়েছে। কারণ মাছ আসলে পানির জিনিস, ঠিক আছে। অনেকেই কিন্তু মাছ আঁশগুলো ফেলার পর বিভিন্ন পাথরের মধ্যে ঘষা মাজা করে পরিষ্কার করে, অনেক জায়গায় কালো থাকে সেটা পরিষ্কার করে দেয়। কিন্তু এখানে দেখছি জাস্ট আঁশগুলো ফেলে কিন্তু কেটে দিচ্ছে। আর আমি যেহেতু বান্দরবান জেলাতে থাকি, বান্দরবান জেলার যারা মাছ কাটে অসাধারণ সুন্দর। একদিন ওইখানে একটা ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে মাছ কাটার সিস্টেমটা হচ্ছে পাতলা দা বা ছুরি দিয়ে ওরা উপরের আইসগুলোকে সুন্দরভাবে তুলে ফেলে। এই আইসগুলো তোলার সময় ভেতরে যে একটা উপরে যে চামড়ার উপরে যে কালো কালো যেগুলো থাকে, আইস যেখানে লাগানো থাকে ওই জিনিসটা সহ উঠে যায়, যার কারণে মাছটা অনেক পরিষ্কার এবং মাছের গায়ে যে একটা এই আঠালো একটা ভাব থাকে, অর্থাৎ যেগুলো একদম পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে, ওইটা আর থাকে না আমাদের এখানে মাছ পরিষ্কার করলে। এটা কিন্তু টাঙ্গাইলে যেটা দেখেছি এটা আসলে একদম অ্যাজ ইউজুয়াল ঘরে যে ধরনের করে করে ওই ধরনের করে তেমন ঘষা মাজা হচ্ছে না, জাস্ট ওরা কেটে দেয়। এটা আপনাদের সাথে শেয়ার করলাম।